আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে টবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ক্লে দিয়ে করেছি। দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা ক্লে দিয়ে করা। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে টবটা নির্বাচন করে নিয়েছি। তারপরে সেটার উপর পেন্সিলের সাহায্যে একটা স্কেচ করে নিয়েছি। এতে কাজ করতে সুবিধা হবে। তারপরে শেপ অনুযায়ী গ্লু লাগিয়ে ব্রাশের সাহায্যে একটু স্প্রেড করে নিয়েছি। তারপরে ক্লে আঙ্গুলের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি শেপ অনুযায়ী। যেখানে গ্লু লাগানোর দরকার পড়ছে সেখানে গ্লু লাগিয়ে এইভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলে দেখা যায় গ্লু অনেক বেশি হয়ে যাচ্ছে না, এতে করে ক্লে লাগানো সুবিধা হচ্ছে। যখন গ্লুর পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু ক্লে ওটার উপর বসালে গ্লুটা চারপাশ দিয়ে বের হয়ে যায়, তখন আর কাজটা ভালোভাবে ফিনিশিং দেওয়া যায় না। আমি কিন্তু প্রজাপতির ডানা কিন্তু প্রায় আঁকানো শেষ। উপরের অংশে আমি ইয়েলো কালারের একটা শেড দিব, তাই ইয়েলো কালারের অল্প একটু ক্লে বসিয়ে নিচ্ছি। ক্লে দিয়ে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু জায়গায় দেখা যায় ক্লেটা অ্যাটাচ হয় সুন্দরভাবে, আবার কিছু কিছু জায়গায় ক্লে অ্যাটাচ হয় না। মানে আমি জায়গা বলতে বুঝিয়েছি, আমি যেহেতু টবে কাজ করছি, সব টবে কিন্তু অ্যাটাচ হয় না। কিছু কিছু টবে দেখা যায় যে ক্লে সুন্দরভাবে অ্যাটাচ হয়, কিছু টবে অ্যাটাচ হতে চায় না। যেগুলোতে অ্যাটাচ হতে চায় না সেগুলোর জন্য গ্লু ব্যবহার করতে হবে। আমার এই টবটাতে কিন্তু আমি গ্লু ব্যবহার করেছি, যদিও গ্লু ব্যবহার করার দরকার ছিল না, এমনিতেই অ্যাটাচ হয়ে যাচ্ছিল। তারপরেও বাই এনি চান্স যদি কখনো খুলে যায়, যাতে না যায় সেটার জন্যই গ্লু ব্যবহার করা। আপনারা যেটার উপর কাজ করবেন সেই সারফেসে একটু লাগিয়ে দেখবেন যে ক্লেটা বসে কিনা। যদি দেখেন বসে যাচ্ছে তাহলে আর গ্লু ব্যবহার না করলেও চলবে। আর গ্লু ব্যবহার করলে অবশ্যই পরিমাণে অল্প করে ব্যবহার করবেন। আমার কিন্তু প্রজাপতির ডানা প্লাস প্রজাপতি সম্পূর্ণ তৈরি করা শেষ। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে বলুন তো? দেখে মনে হচ্ছে না যে টবের উপর একটা সুন্দর কমলা কালারের প্রজাপতি বসে আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।